স্বামী, একে বেগম, দেখতে দেখতে আমাদের দুটি সন্তান অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওদের নাম রাখার দরকার। ঠিক আপনি আছে একটি বেগম, জ্যোতিষী ডেকে তুমি বাইরে অপেক্ষা করো, আমি ভালো দেখে একটি গণক ডেকে ওদের নাম রাখার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে বেগম, এই কে আছিস? ওই ভালো দেখে একটি গণক পাঠিয়ে দে। হরে কৃষ্ণ হরে রাম, নিজের বুকসা সাবধান, পরের বুক কাটাই নান। গণনাতে বিলাখন এলো এক জৈব গো ব্রাহ্মণ। আমার গণনাতে বিলাখন এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমার গণনাতে বিলাখন এলো এক জৈব গো ব্রাহ্মণ। আমার গণনাতে বিলাখন এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমি পৈতার সাথে লগ্ন হইয়া চলছি বৃন্দাবন। আমার পৈতার সাথে লগ্ন করে চলছি বৃন্দাবন। আমার লাঠির সাথে লগ্ন হইয়া চলছি বৃন্দাবন। আমার গণনাতে বিলাখন এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমার গণনাতে বিলাখন এলো এক জৈব গো ব্রাহ্মণ। নমস্কার 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 গণক মশাই, নমস্কার। আমাকে আবার কিসের জন্য ডেকেছেন সদাগর মশাই? গণক মশাই, আমি এই জন্যই স্মরণ করেছি, হ্যাঁ। আমার দুটি সন্তান, তাদের কয়টি? নাম রাখার প্রয়োজন। ও সদাগর মশাই, আপনি কি বললেন? কয়টা দুটি- সন্তান? আমার দুটি সন্তান। দুটি সন্তান মানছে আনা না গুনা না করে বানাই এটা, আর আপনার খবর তো এই দুইটা। আচ্ছা, নাম রাখার জন্য যখন ডেকেছেন তাহলে তো আমরা নাম রাখবই, কিন্তু আমার বসার আসন। গণক মশাই, হ্যাঁ আসন পাতানো হচ্ছে, আপনি ওখানে বসে পড়ুন। বেশ, আমি চেষ্টা করে দেখছি। সদাগরের বাড়িতে তো আছি। হ্যাঁ এই তো হরে কৃষ্ণ হরে নাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে। সাইনেশ্বরের বাদশা ও তুরু, ও উল্টা উল্টা হেন দিকে তো এসো মেসো করগত কন্যা মিম মাছের পনে চার দ্বন্দ্বে নিজামুদ্দিন সদাগরের একটি কি ব্যাপার? আবার গুণনা করে দেখি। এসো মেছো করগত কন্যা মিম মাছে পনে চার দ্বন্দ্বে নিজামুদ্দিন সদাগরের একটি হলে হতে পারে। ব্যাপার কি? ও সদাগর মশাই, গণক মশাই, আপনি মিথ্যা কথা বলেন কতদিন ধরে? কেন, কি হয়েছে? আপনি সত্যি করে কন তো, আপনার কয়টা সন্তান? গণক মশাই, আমি তো বলছি আমার দুটি সন্তান। ধ্যাৎ, আপনি আবার মিথ্যা কথা বলছেন। আপনি ভালো করে বলেন কয়টা সন্তান? গণক মশাই, বলেন। হয়তো আপনার গণনা ভুল হয়েছে, ভালো করে গণনা করে দেখুন। আমার গুণ নাই ভুল। হতে পারে। আমার দাদা এই জ্যোতিষী, আমার ঠাকুর জ্যোতিষী, আমি জ্যোতিষী, তারই জম্মান না সদা জ্যোতিষী। আমার গুণনাতে ভুল, আমার পাজিপুতিতে যা পাইছি আমি তাই কইছি। আপনার একটি সন্তান। আরেকটি কথা বলি, বলুন গণক মশাই। আপনারা তো ইসলাম ধর্ম, তাই না? আমি মুসলমান। মিথ্যা কথা কন না। খোদার নামে কসম কেটে বলুন, আপনার কয়টা সন্তান? বলেন, এবার যারা খাইছেন। গণক মশাই, আমি বুঝতে পারছি এই লোক সমাজে আমাকে লজ্জা দিবেন, তাই না? কেন লজ্জা দেব? আপনি যেটা সঠিক সেটা বলেন। আরেকটি সন্তান কোথায় পেয়েছেন? কনক মশাই, আমি সত্য কথা বলছি, এখানে শুধু আমি আর আপনি, তাই না? অবশ্যই। এ কথা যেন কেউ জানতে না পারে। একটা কনক মশাই, আমার একটি সন্তান, আমার
পীর উদার হতে ভূমিষ্ঠ হয়েছে হ্যাঁ। আর একটি সন্তান ওই বন হতে কুড়িয়ে পেয়েছি। ওই এই কোন- হচ্ছে আমার দুটি সন্তান। এই কথাটা আগে বললে এত ঠেলাঠেলি লাগতো না। ঠিক আছে হ্যাঁ। গণক মশাই, এবার আচ্ছা। নাম রাখার ব্যবস্থা করুন। অবশ্যই নাম তো রাখুন। হাতা কথা বাইরে বোন, আমরা 14 গোষ্ঠীর জ্যোতিষীর আব্বা। হ্যাঁ, এই তো ইতারাং চিতারাং এসো মেসো পর্বত কন্যা মিম মাসের 4 দণ্ডে নিজামুদ্দিন সদাগরের সুযোগ্য সন্তানের নাম কামাল সদাগর। শয়তান গুলো কারারে অতি বড় হইলে শয়তান হইতে পারে। আর এটা সন্তানের নাম গণনা করি, খালি ময়লা উঠে রে। হ্যাঁ, এসো মেছো পর্বত কন্যা নিম মাছের 4 দণ্ডে সাইনি শহরে বাদশা একমাত্র সুযোগ্য সন্তান। ও চুরি করে আনছে, তার নাম জামাল বাদশাহ। হ্যাঁ, আমার নাম রাখা শেষ। এবার আমি যাই, নাম নিয়ে আমার গিন্নিরে দিয়ে কমু, কেউ রে কবি না। এই গণক মশাই কোথায় যাচ্ছেন? কেন, আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। আপনি কি নাম রেখেছেন তা কি বলে গেছেন? এটা আপনি শুনেন নাই? আমি না কই আপনি শুনছেন। আপনার যে অরুণ জাতের সন্তান, মানে আপনার নিজ সন্তান, তার নাম রেখেছি কামাল সদাগর। বাহ, খুব বাহ। সুন্দর নাম রেখেছেন। তাই তো রাখুন। আর দ্বিতীয় সন্তানের নাম? আর আপনি দ্বিতীয় সন্তানের নাম রেখেছি জামাল বাদশাহ। গণক মশাই, ধমক দিচ্ছেন কেন? আমার প্রথম সন্তানের নাম রেখেছেন কামাল সদাগর, সদাগর পাজিপুতিতে যাচ্ছে। আর দ্বিতীয় সন্তানের নাম জামাল বাদশা হয় কিভাবে? ও আমি সদাগর হচ্ছি মশাই। সদাগর বংশের লোক, আমার নামের সাথে নাম মিশিয়ে রাখবেন। সদাগর মশাই, আপনিই ভুল করছেন। আপনার যে অরুদ সন্তান আর পরে যে সন্তান, সেটা তো আপনার অরুদ জাতের সন্তান নাই। আপনি যাকে বন থেকে কুড়িয়ে এনেছেন, সে হতে পারে কোনো রাজা বাদশার ছেলে। আমার পাজিপুজিতে যা পেয়েছি আমি তাই তো রেখেছি। তবে একটি কাজ করলে ভালো হয়, আপনার নামের সাথে সদাগর মিল করে রেখে দেবেন। সদা গণক মশাই, আপনার অনুমান সত্য। হ্যাঁ। হতে তো পারে সে রাজা বাদশার সন্তান, তাই তার নাম রেখেছেন জামাল বাদশাহ। হ্যাঁ, তাইলে আপনার নামের সাথে মিলিয়ে জামাল সদাগর বলে ডাকবেন। ঠিক আছে গণক মশাই, এবার আপনার নাম রাখা খুশি হয়ে হ্যাঁ। আমার ওই দক্ষিণ বরগুনা হতে আপনাকে 12 বিঘা জমি দান করলাম। কয় বিঘা? 12 বিঘা। 12 বিঘা? কয় বিঘা? 12 বিঘা। এই তো অল্প দিনেই বুড়া হয়ে যাবো। কেন, কি হয়েছে? মানে বড় লোক হয়ে যাবো। এমবা কোনোদিন কেউ দেয় না, আপনি খুশি হয়ে দিচ্ছেন। আরো কিছু এই দিবেন গণক নাকি? মশাই, হ্যাঁ। ওই জমি চাষ করবে কি দিয়ে? কেন? এটাই তো কথা। গণক মশাই, কামলা নেমু কুদাল দিয়ে কাইতে কাইতে চাষ করো। আস্তে যাওয়ার সময় হ্যাঁ। আমার সঙ্গে দেখা করে যাবেন। অবশ্যই। আমার পাল হতে আপনি দুটি দুগ্ধের গাভী নিয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, 2টা গাভী। দুটি গাভী। আপনি 2 গাভীতে কয় সের করে দুধ দেয়? আমার দুটি গাভী প্রতিদিন 20 কেজি করে দুধ দেয়। এর নিকে তো কই পাড়ার মানুষের বড় বড় মোটা মোটা গায়ে বালতি ভরে দুধ নিয়ে যায়, আর আমার বাড়িতে এই যে মনে হয় 2টা ফেরি গাই, 1 ফুটাও দুধ খাইবার পাই না। ঠিক আছে, আপনি যখন দিতে চেয়েছেন চলেন, আপনার ওখানে গিয়ে খানা টানা খেয়ে তারপরে বিদায় নিয়ে এই চলে যান। গণক মশাই, আবার কি হলো? আপনার বাড়িতে কয়টি গাভী? 2টা। 1 ফুটাও দুধ দেয় না, তাই না? 1 ফুটাও না। তাদেরকে কি খাওয়ান? কেন? মনে করেন 60 কেজি চাল হেদ্দু করে ভাত খাওয়াই, তার সাথে আলু ভর্তা দিয়ে কাঁচা মরিচ দিয়ে ডইলে ডাল দিয়ে কষলাই তারপরে খাওয়াই। আস্তে গণক মশাই, কি হয়েছে? তাদের পা কয়টি? কেন? এটার করে 2টা, 2টার করে 4টা। গণক মশাই, কি? আমি যে আপনাকে দুটি গাভী দান করেছি, ওই দুইটি গাভীর পা হচ্ছে 8টি। 2টা গাভীর 8টা পাও? হাই হেরি, আপনি তো ঠিকই কইছেন। তাহলে এই যে আপনার ওই 8টা পাও, এই যে পাড়া ভরে ঘুরবো, এটাই তো খারাপ। আর আমার এই যে
চারটে পাও, এই পাও নিয়ে খালি পাড়ায় পাড়ায় টহল দেয়, কোনোদিন ফিরে পাই না। এই আর গণক একটা মশাই, পাও দিয়ে আমি কেমবা ফিরামু? আমি পারুম না, নিবো আস্তে না। গণক মশাই, বল। আমি বুঝতে পারছি হ্যাঁ। আপনি বলেছেন আপনার বাড়িতে 2টি গাভী আছে, তাই গাবি না? খালি আছে না, আমার বাইশটা কি কয় জানেন? আপনার বাড়িতে 2টি ও গাভী আছে। কাকা, ওই যে দেন খারান, কাকা রে, ওই যে ডাক পারতেছে মরা বাইছে বাইশটা। কি বলেছে? দুধ নিয়ে বাজার যাবি না? ওই দুধ পামু কানে। ওই তোর বাড়ি 2টা গাই। এটা কাম কর, তুই খাইতে থাক, আমি আসতেছি। ঠিক আছে। এই গণক মশাই, বল। আপনাকে ঠকিয়েছে। ও বাইশটা ঠকাইবো, মাঝে মাঝে 1 মায়ের 2 ব্যস্ত চাচা ব্যস্ত। গণক মশাই, বল। আপনার এই মুখের কথা, হ্যাঁ। আপনার বাড়িতে 2টি গাভী আছে, তাই না? হ্যাঁ, আছে। ওই 2টি গাভী না, ওই 2টি আপনার ঘরের স্ত্রী। আপনি ঠিকই বলেছেন, স্প্রিং। আস্তে গণক মশাই, হ্যাঁ। বাংলা ভাষায় বলতে হবে, তাই না? হ্যাঁ। ওই 2টি হচ্ছে আপনার ঘরের বউ। ও ঘরের বউ, এর লিগেতে কই মরা বাইসতে আইসা নই, তারপরে তোর একদিন আমার যে কয়দিন লাগে। তাহলে এবার চলুন, বিদায় দিয়ে ঠিক আছে গণক মশাই, হ্যাঁ। এবার আপনি আমার সঙ্গে চলে আসুন। চলেন। স্বামী, একে বেগম, আমাদের সন্তানের নামকরণের কথা ছিল, হয়েছে কি নাম রাখা? বেগম, তোমার উদার হতে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার নাম রাখা হয়েছে কামাল সদাগর। খুব সুন্দর নাম হয়েছে। এই বন হতে যাকে কুড়িয়ে পেয়েছে তার নাম রাখা হয়েছে জামাল বাদশা। জামাল বাদশাহ, পথে কোরানো ছেলে, তার নাম কি করে জামাল বাদশাহ হয়? এ যে অসম্ভব। বেগম, হতো তোমার সে রাজা বাদশার সন্তান, তাই তার নাম রাখা হয়েছে জামাল বাদশা। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একটি কথা, ওদেরকে স্কুলে ব্যবস্থা করুন। ঠিক আছে বেগম, দেখতে দেখতে ওরা অনেক বড় হয়েছে, তাই ওদেরকে স্কুলে ভর্তি করার প্রয়োজন। আগামী কাল আমি নিজেই একটি স্কুল সংগঠন করে ভালো দেখে একটি শিক্ষক নিয়োগ করে সেই স্কুলে আমি ওদের ভর্তির ব্যবস্থা করছি। এবারে তুমি আমার সঙ্গে চলে এসো, আমার সঙ্গে চলে এসো। ঠিক আছে, তাই চলুন। আর যাব না ওই স্কুলে পড়তে, দাদা আর যাবয় না ওই স্কুলে পড়তে। দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা আর যাবয় না ওই স্কুলে পড়তে। ওই স্কুলের লেখা পড়া দাদা গো, ও দাদা ভালো যে লাগে না দাদা আর যাবয় না ওই স্কুলে পড়তে। ওই স্কুলের ঝন্টু মন্টু দাদা গো, ও দাদা গালি দিছে মোরে, দাদা আর যাবয় না ওই স্কুলে পড়তে। এই সিস্টেম, ওই কায়ের মতন কা কা করতেছ কে? এই তুই কোনের স্কুলে বেলা চলে গেল, আমি কুতকুত খেলবো। আহারে সেরি রে, জেনা সেরি পায়জামার আটা কুতকুত খেলবো, খারা আসতেছি। বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ওই ছেলে, তুমি ছাড়া বাঁচি না,
তুমি ছাড়া বাঁচি না, এ জীবন আমার যায় যায় রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ওই ছেড়ে থাম, ওই তোর এক ঠ্যাঙ্গা খালে এক ঠ্যাঙ্গা ওই যে চরে, ব্যাপার কি? তোমার আমি খুঁজি বন্ধু, তুমি কোনে? পাইবে না। তুমি কোনে আছো তুমি বলো। মন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া মন্দে মায়া লাগাইছে। দেওয়ানা বানাই দে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। হায় হায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। দিলা প্রীতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। হায় হায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। ভাবি নিরলা আগে তো বুঝি নাই বন্ধু পীড়িতের জ্বালা, ভাবে মায়া মায়া লাগাইছে। নাই যাবারস না, খালি আইছে তুই খালি আমার আমার গছাই দেন গছাই দেন। হ্যাঁ না যাবারস না, ওই এই চুলের সময় হয়ে গেছে। এই সিস্টেম, তোর কি নাচ কানাই ধরছে নাকি? আমি তোর সামনে খারাপ, তুই খালি সিস্টেম সিস্টেম করে ডাক করিস না। স্যার কোনে গেছে রে? আমি স্যারের তো দেখতেছি না আজকে। ও এই চুলের বেলা হয়ে গেছে, হ্যাঁ? তাহলে সারে ডাক করে নিয়েছি, কোন হানে যাইও না। আচ্ছা তুমি তাড়াতাড়ি ওই শ্বশুর নবো। তোমাকে মতন অল্প বয়সের মেয়েরা টলে টলে কত শয়তান, এটা আমি জানি। একবারে দিমু আমি তো একেবারে দিমু না, জীবন মানছে রাতে। আমি যাবো আজকে, এক্ষুনি যাবো আমি। আচ্ছা ছাড়ি দে, আচ্ছা খালি কথা কয়, খালি কথা। এ রাস্তা দিয়ে দেয়া হইলে বাদে ইয়াং জেনারেশন দেয়া হইলে আপা কেমন আছেন ভাই আমারে জিজ্ঞাসা করে না কোকে। আর যদি দাঁড়িয়ালে চাচা কয় ওনা নিকাম বাঁচাও, না না তুমি ভালো আছো, তখন তো খুব ভালো লাগে। হ্যাঁ তাহলে গেলাম, ছাড়ে ডাক করে নিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি জাগা, আমি যাবো গা। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না, আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না, জ্বালাই গেলে আগুন নিভাইয়া গেলে না, জ্বালাই গেলে আগুন। ও বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, খালি খালি বাজাইতে থাকেন, চারিদিকে কিছু লক্ষ্য করেন। হ্যাঁ আমার গানে হুই না, এই ছেড়িরাও ঠিক থাকবার পার না। গান শুরু করছি মনে ছুগা ছেড়ি খালি। হ্যাঁ খালি এই মুদ্রা হুকু হুকু দিও না, ওই যে মুদ্রা দিও জানার শোনাছে, বুঝছে? হ্যাঁ আমি চলে গেলাম আজকে। ওই বুড়া মানুষের বুইটা কোনদিন গান গাই। ওরে আমার আব্বা, থামেক, তোর কি হইলো? মারছি ও বাবা রে, ওই খারে খারে, ওই
ভালোবাসছো তো আমি বাবা কই, তুই আমার বাবা কসকা। এই চুপ, তোর আমি বাবা কইছি। সর্বনাশ, কি হইছে? এই চুলো ছাড় আসবো না। কে স্যারের আবার কি হইলো? স্যার ডাইরেক্ট মারা গেছে। ডাইরেক্ট আবার স্যার মারা গেল কেমনি রে? আলসি করে দম ছাড়ে নাই, ঠাস করে মারা গেছে। আর শীঘ্র দম ছাড়া ঠাস কেমনি বুঝলাম না তোর কথা। তুই এটা বুঝবি না, তুই একবার মরে দেখ কেমবা বুঝবি। এই চুপ, স্যার যে মারা গেল না, তো স্যারের বউ কান্না করলো কেমরে? কানবই তো, কেমবা কানছে? ছাড় মরে গেছে, ছাড়ের বাড়ি বউ কানবো। কেমনি করে কানলো? ছাড় যখন মরে গেল, ছাড়ের বাড়ি বউ কানতে কেমবা? এই চুপ বেদব, কইছি স্যার যখন মারা গেল, হ্যাঁ। তাহলে স্যারের বউ কেমনি করে কান্না করলো তুই জানোস না? ছাড়ের বাড়ি বউ কান্দা করছে কেমবা জানোস? কেমনি? ওরে আমার আব্বা। এই জোর তুই উঠ, তুই তো মিথ্যা বলি রে। কা? হয় স্যার মারা গেলে স্যারের বউ কি আব্বা বকরে কানছে না? ছাড়ের বউ আব্বা কইছে, তোর যদি সহ্য না হয় তাহলে তুই যা আব্বা ককা যা। আচ্ছা সবই শুনলাম, হ্যাঁ তাহলে স্যারের বউ করে কানছে না? হ্যাঁ, হুই বুঝোস না। চারজন বিয়ে করছে তখন পোলা বানা ছিল না, বয়সে যে পোলা বানা হয়েছে, বড় হয়েছে, পোলারে বিয়ে করাইছে। ওই যে বাড়ির পোলা বউ আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইটা তাহলে বাড়ির কি হয়? ছেলের বউ। বাড়ির বউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির কেউ বউ। যদি কয় ওই তোর বাড়ির বউ গেছে কোন এলো, কয় না, হ্যাঁ তাহলে ওটা বাড়ির বউ না। হুম। সার মরছে, সারের বাড়ির বউ পোলার বউ আব্বা করে কান্তাছে। ও তোর মাথায় এত বুদ্ধি। আচ্ছা, আজকে থেকে চুলে মাস্টার আমি। আচ্ছা আজকে পড়া দিব কারা তাহলে আবার? আজকে থেকে আমি পড়া দিন। তোর গুয়াই না স্কেল, তুই ছাড়ের উপরে ছাড়বি? মনে হয় তোর গুয়ায় আমি আইগা খাই। ওর টাকা ওই টাকা মনে করে আমি জিতেই ওনে গেছি। বস, সিট ডাউন প্লাস্টিক, বস বসে। আজকে ডাইরেক্ট নামো চা, কোনোদিন মাস্টার হই নাই। যাই পারস কে বস। বস। আচ্ছা বইছি তো। আহারে আমার সোনা পিতলা গুগুরে, মনে হয় একবার বইছে। হ্যাঁ, একা একা কিছু ভালো লাগে না, আমার মন কেন একা ঘরে বসে না। আমার কি থেকে কি হয়ে গেল, আমার কিছু গেছে গেছে রে, ও জন্টু। তোরা কইছিলাম তোর গুয়াই না স্কেল, তুই চেয়ারের উপরে উঠে ছাড়ের উপরে ছাড়বি না? হ্যাঁ গুয়া গেছে, আর দেখবার ভাঙেছি রে। ও বাবা, ও বাবা, ও খানা না তোর, ও জানি না তুষা, তোর গুয়ার স্কেল ঠিক করে দিতেছি। তোরা কইলাম তুই বসা পড়বি না, তোর গুয়ার স্কেল গেছে ভাঙে। আমি আর চুলে যাও না। এই তুই ঘরে যাস, এই জন্টু। এই জন্টু রে কি করলি? এটা 14 মলম খাইলাম। এটা কোন দেশের? এই যে তোর কমুনা, কারণ আমাকে বাড়িতে অসুখ হলে কোনোদিন ডাক্তার আনি না। তুই কি করস তোরা? আমার বাপের হিনেতে আমার মায় খায়, আমার মায়ের হিনেতে আমার বাপের চাইতে খায়। এরা কথা। আমাকে অসুখ হলে হাইরে দেয়, দেখ আমি খাইছি বেরাম হাইরে গেছে। ও বাড়ি উঠুম না। ভালো, তোর মলম বেশিস, তোর এমন ওষুধ। গেলি পরে গেলি। হাই হাই রে গেছে রে। এটা পরার বলা না, সিট ডাউন প্লাস্টিক। স্কেল ঠিক করে নেই। চেয়ারে বলছি না, আচ্ছা বলছেন নই। হ্যাঁ, আচ্ছা নামোসা ভুলাবান, তোমাকে একটা নতুন কিছু শিখাইয়া আমি যা কমু সবাই একসাথে তাই বলতে থাকবে। হুররে হুররে। এই মুড়ে খাই আইছো, ওই মুড়ে না খাই আইছো। সবাই কও হুররে হুররে। বাবারে। না রে। কি কস রে? ওই ছেড়ে দাও, আবার একবার কইছে। বাস, আচ্ছা ডাইরেক্ট নামো চা, ঠিক আছে? কও এক অক্ষে এক বিড়ি, এক অক্ষে এক বিড়ি, দুই অক্ষে দুই সিগারেট, দুই অক্ষে দুই সিগারেট, তিন অক্ষে তিন ম্যাচ লাইট, তিন অক্ষে তিন ম্যাচ লাইট, চার অক্ষে চার গ্যাস লাইট, চার অক্ষে চার গ্যাস লাইট, পাঁচ অক্ষে পাঁচ হুক্কা, পাঁচ অক্ষে পাঁচ হুক্কা,
চুক্কা আমাগো গুয়া চুক্কা জন্টুর গুয়া চুক্কা তুই দেখছিস আমার গুয়া চুক্কা এই ছাড় এতে বেদবি করছ কে রে কামড়া কামড়ি করে কিছু ওই ছেড়ে ওই খারা তোর বিচার করে নয় মশার মা উরে বাপরে আব্বারি এই দেশে ডেঙ্গু মশা বাইরে গেছে সরকারি ঘোষণা দিছে খারা আগে মশা মারে নয় তারপরে তোরা কিনা আমার যে কয়দিন আগে একবার স্কুলে এসে লেখাপড়া হচ্ছে না, দুষ্টামি হচ্ছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। সিলিমিলিকুম এই কি বললে? সিলিমিলিকুম বল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তো সুন্দরভাবে সালাম দিয়েছিস। না আমি অশিক্ষিত ছাত্র না তো। এদিকে আয়, আপনি আমার মাস্টার না, কোনোদিন বেয়াদবি হেন না। এদিকে আয়। কি হয়েছে মা? এই চেয়ারটা এইখানে কে রেখেছে? জইলা বুড়া যায় এই যে ওই যে মা হচ্ছে পড়ছিল, মা হচ্ছে পারবে না ছিলাম স্কুলে মাকড় পরিষ্কার করবে না ছিলাম, পরিষ্কার ওই উপর গুলো তাকে খালি পারবে না ছিলাম। আচ্ছা, তাহলে চেয়ারটা ওইখানে ভালোভাবে রাখ। আচ্ছা রাখতেছে, অসুবিধা নাই। বসেন গেছে তো বসবো, বুঝবো না। এই সিস্টেম, ওই যাবে ডাক করে এদিকে আয়। তোকে ডাকে এইভাবে রাখলি কেন? ওই চেয়ার ফেলাই চাকা হ্যাঁ চেয়ারটা ভালোভাবে রাখ। চেয়ার ফেলাই যাস না, এমনি তোর রুল নাম তোর 36-32 হয়। এদিকে আয়। এগুলো কি চেয়ারের মধ্যে? এগুলো তিব্বত গামাসি পাউডার, তিব্বত ঘামাচি পাউডার। ওই ছেড়ি মুনা নিয়ে আইছে, ওটা ভরছিল। চেয়ারটা ময়লা করেছিস তুই, স্যার আমি চেয়ারটা পরিষ্কার কর তুই। পরিষ্কার করতেছি। আমাকে ওই চুলের তো আপনি পরিচালনা করতেছেন না, আমাকে নারকেল গাছে না বড় বড় গাপ ধরছে। নারকেল গাছে গাব ধরে নাই? হ্যাঁ এদিক এদিক আছেন, দেখাই দিই। বিশ্বাস করেন না, ওই যে দেখেন ঝিলমিল করতেছে, জানলাতে ফুচি বাইরে দেখেন। ক্লিয়ার চার মুই হালাইছি। বসেন বসেন, দেখছেন বসেন। স্যার আপনি বলে মারা গিয়েছেন? কে বলেছে আমি মারা গিয়েছি? এই ঝন্টু বলেছে স্যার। ওই সিস্টেম বলেছে না? হ্যাঁ স্যার। এই সিস্টেম, এদিকে আয়। কিছু কিছু মানুষের এদিকে আয়। জীবনে ভালোবাসাটাও আদায় ভুল। তোকে মারবো না, তোকে মারবো না, তুই ভয় পাস নে। ওকে কে বলেছে আমি মারা গিয়েছি? ওই যে কইলাম, আমি কই নাই। কে বলেছে? ওই কোন সময় কইলাম? এ আইসা তুই স্কুলে আসার পরে তুই খালি আবুল তাবুল করে মার খাওয়াস কে? এই আরে ওই শরীফ কইবার পারি না, খালি আবুল তাবুল করে মার খাওয়ায়। তুই কি বলেছিস? তুই আমাকে বাড়ি বুগলতে যাবি, তোর কালা কুত্তা ধরা দেব। আমি আমাকে তুই কি বলেছিস? আজকে সারি চুলে আসবো না। অনেকদিন তো আমাকে হাতে পড়ালেখা করাইতেছে, কোনোদিন তো বেড়াইবার যাইবার ভার নাই। তাই সারে বাড়ি গেছিলাম, বাচ্চা কইছে সার বেড়াইবার গেছে। আপনি গেছিলেন না? গিয়েছিলাম। আপনি বিয়ে করছেন না? ও করছেনই তো। অবশ্যই। হ্যাঁ আপনার বাড়ি কোনে জেনে না? আমার বাড়ি তো মাকড়া। আপনার হচুর বাড়ি কোনে হেদা কোন? ও শ্বশুর বাড়ি? হ্যাঁ শ্বশুর বাড়ি তো মাকড়া। ওই তো কইছি স্যার মারা গেছে। এই কি জানি কইলেন? মাকড়া গিয়েছিলাম। মারা গেছিল ও না মাক, ও তো ওই যাই আমি ওই যাই কইছি ছেড়ি, আর আমাকে বাড়ি যাস তোর খাইছি। আচ্ছা এই তুই ওদিকে দাঁড়া। ও একটু তুতলা তো, ও বলেছে। এই সিস্টেম, নরম নরম লাগে কে? এই শোন, কোন? অনেকদিন হয় হ্যাঁ জামাল কামাল স্কুল আসে না, ওরা কোথায় গিয়েছে বলতে পারে? কয়ে গেছে হচুর বাড়ি যাইবো। এই ওরা তো বিয়ে করেনি। ওর বাপের হচুর বাড়ি? সেটা তোর মামা বাড়ি। ওই তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো জামাল কামাল, বলেন স্যার। তোমাদের পিতা নিজামুদ্দিন সদাগর তোমাদের দুই ভাইকে এই স্কুলে ভর্তি করেছে সুশিক্ষা শিক্ষিত করবার জন্য। জি স্যার। কিন্তু অনেক দিন হয় তোমরা স্কুলে আসো না, কারণটা কি? কারণ হচ্ছে বেড়াইবার গেছিল মামা বাড়ি, মামা তো এই! হ্যাঁ উজো কোন? স্যার মামার বাড়ি বেড়াতে গেছিলাম। মামার বাড়ি বেড়াতে গিয়েছিলে? জি স্যার। সামনে তোমাদের বাৎসরিক পরীক্ষা,
সেই কথাকে তোমরা ভুলে গেছো। আর কখনো ভুল হবে না স্যার। বেশ, বসো। এই সিস্টেম, জি স্যার, বলুন স্যার। তুই ওদিকে গেছিস কেন? এই ছেড়ি ডাক পেরে নিচে। এটা কি দেখেছিস তো? ওই ছেড়িরে দুইটা দেন। এখানে বস। শোনো কামাল, আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব, তুমি সেই প্রশ্নের সঠিক জবাব দেবে। আচ্ছা বলো তো, মানুষ কাকে বলে? স্যার, হাত পা চক্ষু কর্ণ নাসিকা হ্যাঁ, যার মধ্যে আছে সেই তো একজন প্রকৃত মানুষ। যেমন আমার মধ্যে আছে, আমি একজন মানুষ স্যার। বাহ, খুব সুন্দর প্রশ্নোত্তর দিয়েছো। তুমি একজন প্রকৃত মানুষ না? জি স্যার। বেশ, বসো। বলছেন মিয়া ভাই, স্যারে কিন্তু আমাকে সবাই বাদ দিয়ে আপনি বড় দিয়ে আপনার আগে ধরছে। এই স্যারে তো কথা কম, কি বলবে? যে মানুষ কাকে বলে স্যার কইছে, আপনি কইছেন যার হাত পা চক্ষু কর্ণা নাসিকা আছে সে একটা মানুষ। আমি মাইনে নিলাম মানুষ, হাত পা চক্ষু কর্ণা নাসিকা একটা রাস্তার পশুরও আছে অথবা একটা কুকুরও আছে, তাহলে ওরা মানুষ কইেন। পড়া পারেন না, পড়া দিবার আছে, খালি আবুল তাবুল কর না পারলে আমার কাছে শিখবেন। এই সিস্টেম, তোমার তো অনেক ব্রেন শক্তি, এই যে তোমার প্রশ্ন তো সঠিক হচ্ছে। তুমি এখানে বসো। ধরে হামবুল দিয়ে মারো। বাবা জামাল, তুমি উঠে দাঁড়াও। বলেন স্যার। তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারো? পারবো স্যার। আচ্ছা বলো তো। স্যার, সিস্টেম তো ঠিক কথা বলছে। হাত পা ও চক্ষু কর্ণ নাসিকা একটি পশু আছে, তাই বলে তাকে মানুষ বলে থাকে না। এই পৃথিবীর বুকে একমাত্র মনুষ্যত্ব জ্ঞান যার ভিতরে আছে, প্রকৃত তাকেই মানুষ বলে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার প্রশ্নোত্তর সঠিক হয়েছে। আমি তোমাকে আশীর্বাদ করছি জামাল, তুমি দীর্ঘজীবী হও। এবার তুমি বসো। শোনো কামাল, আজ আমি তোমাকে প্রথম প্রশ্নটা করেছিলাম, তুমি সেই প্রশ্নের সঠিক জবাব দিতে পারোনি। দ্বিতীয়বার আরেকটি প্রশ্ন করব, এই প্রশ্নের সঠিক জবাব তুমি যদি না দিতে পারো, আজ তোমার ভাগ্যে কি আছে সেটা আমি নিজেও বলতে পারবো না। আচ্ছা বলো তো, এই পৃথিবীতে সবচাইতে দূর কোন দেশ? আমার জানা নাই। কি হলো? আপনার আব্বার স্কুল, যা কইবেন তাই, আপনার উপরে কেউ নাই, কোন জানা নাই। স্যার, এই প্রশ্ন আমার জানা নেই। এই প্রশ্নের উত্তর তোমার জানা নেই না? জি স্যার। এবার তুমি দাঁড়িয়ে থাকো। কোনদিন প্রাইভেট পড়বে যায় না। বাবা জামাল, তুমি উঠে দাঁড়াও। বলেন স্যার। তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারো? পারবো স্যার। আচ্ছা বলো তো। এই পৃথিবীর বুকে সবচেয়ে দূরদেশ হচ্ছে একমাত্র মানুষের হ্যাঁ। ওই মাটির কবর। সেটা কেমন করে হয় জামাল? স্যার, যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো সবার সঙ্গে দেখা হবে, কথাবার্তা হবে। যখন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে তখন ওই মাটির কবরে নিয়ে শুয়ে দিবে। তাই তো একজন মানুষের জন্য সবচেয়ে দূরদেশ হচ্ছে একমাত্র মাটির কবর। স্যার, বাহ জামাল, আমি তোমাকে পর পর দুটি প্রশ্ন করেছি, তুমি দুটি প্রশ্নের সঠিক জবাব দিয়েছো। আমি তোমাকে আশীর্বাদ করছি জামাল, তুমি অনেক বড় হবে। এবার তুমি বসো। শোনো কামাল, তোমার পিতা নিজামুদ্দিন সওদাগর তোমাকে এই স্কুলে ভর্তি করেছে সুশিক্ষা শিক্ষিত করবার জন্য। তুমি লেখাপড়ার নামে কোনো কিছুই করছো না, করে বেড়াচ্ছ শুধু দুষ্টামি আর দুষ্টামি। যদি ভালোভাবে লেখাপড়া করে পারলে এই স্কুলে আসবে, নচেত এই স্কুলে কোনো দিন আর আসবে না। আপনি কি ভুলে গেছেন এটা আমার বাবার প্রতিষ্ঠাতা? আমার যখন মন চাবে আমি তখন স্কুলে প্রবেশ করব, আমার যখন মন চাবে না আমি স্কুলে প্রবেশ করব না। এই কৈফিয়ত কি আমি আপনার কাছে দেবো মাস্টার? এই কামাল, মাস্টার, হতে পারে তোমার পিতা নিজামুদ্দিন সওদাগর এই স্কুলের প্রতিষ্ঠাতা, কিন্তু আমি হয়েছি এই স্কুলের শিক্ষাগুরু মাস্টার। একজন শিক্ষাগুরু মাস্টার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তোমার জানা নেই, আর তুমি জানবেই বা কি করে? সেই শিক্ষা তো তোমার মা বাবা তোমাকে শিখায়নি। এই মাস্টার, যা বলেছেন এই পর্যন্তই থাকুন। আর একটি বার যদি আমার পিতা মাথা তুলে কথা বলুন, আপনাকে এই ভরা ক্লাসে অপমান করতে
বাধ্য হব মাস্টার। এই কামাল! এই মাস্টার, এই স্কুল মা আছে, আমাকে অপমান করতে বাকি বা রাখলে কোথায়? আজ আমি যদি তোমার উপযুক্ত বিচার না করি, তাহলে এই স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে তোমার মতো বেয়াদব হয়ে যাবে। আমি তাই তো বলছি, তোমার হাতটা বাড়িয়ে দাও কামাল। হাতটি না বাড়ালে নয়। না, এই বঙ্কিম চ্যাটার্জি মুখোশিরা বলে থাকে, ঠিক কাজেও সেটাই করে থাকে। আমি যখন তোমাকে বলেছি তোমার হাতটা বাড়িয়ে দিতে, বেদবি অবশ্যই বাচ্চা তোমার হাতটা মার বাড়িয়ে খাইবে দিবে। হাত পাতো সারা উপরে বেদবি। এই, এই কামাল! আরে জোরে মারে আলাও হাত পাতেন ছাড়ে কই আমি কই না পাতেন মিয়া ভাই কিচ্ছু হইব না, খালি ঠাস ঠাস মারবো কিচ্ছু করবো না। হাত পাতেন কামাল, ডান হাতটা বাড়িয়ে দাও। এই কামাল সদাগরের যে কোনো অঙ্গাঘাত করলে প্রতিটা অঙ্গে পেয়ে যাবে মাস্টার, আপনি আঘাত করুন। না, আমি একবার যা বলে থাকি কাজেও সেটাই করে থাকি। আমি যখন তোমাকে বলেছি তোমার ডান হাতটা বাড়িয়ে দিতে, অবশ্যই তোমার ডান হাতটা বাড়িয়ে দিবে। এই, কি হলো কামাল? এবার তুমি বুঝতে পারবে মাস্টার মশাইয়ের সাথে বেয়াদবি করার শাস্তি কত ভয়াবহ। মারেন মাস্টার বেরিয়ে যাও বেয়াদব যেন কোথাকার। এই মাস্টার! এই কামাল, অমানুষ কোনোদিনও মানুষ হতে পারে না। এই ভরা ক্লাসে আপনি আমাকে যে অপমান করলেন মাস্টার, এই অপমানের জবাব আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু আমি তা দেব না, কারণ আপনি হয়েছেন আমার গুরুজন ব্যক্তি। তাই একটি কথা আপনি কানে খুলে শুনে রাখুন, আজ থেকে এই তুরান শহরের স্কুল একেবারে বন্ধ করে দিলাম। প্রতিটি দরজায় আমি তালা ঝুলে দিলাম। এই তালা যে খুলে দিবে তাকে এই দুনিয়ার মুখ থেকে আমি চির বিদায় করে দেব। এই জামাল, বেরিয়ে যাও বেয়াদব যেন কোথাকার। স্যার, এই স্কুল মাঝে আমার মেয়ে বাড়িতে বেদবি করেছে, এর তো কোনো ক্ষমা হয় না স্যার। তাই তো আমি নিজে আমার মেয়ে হয়ে আমি আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। এই জামাল, তুই কার কাছে ক্ষমা চাচ্ছিস? আমাদের শিক্ষাগুরু মাস্টার কাছ থেকে। কে বলেছে শিক্ষাগুরু মাস্টার? সে হয়েছে আমাদের বেতনভুক্ত কর্মচারী। একদম চুপ, কথা কইস না, মারবো। আর একটি কথা নয়, আজ থেকে আমরা দুই ভাই বাড়িতে লেখাপড়া করবো, ভালো একটা প্রাইভেট মাস্টার রেখে। আমি বলছি চলে আয়, আমি বলছি চলে আয়। বেরিয়ে যাও বেয়াদব যেন কোথাকার। অমানুষ কোনোদিনও মানুষ হতে পারে এই না। মাস্টার, এই কামাল, আমি তো চলে যাচ্ছি। চলে যাবার আগে আর একটি কথা আপনি কানে খুলে শুনে রাখুন, যখন একই মুষ্টান্নের জন্য এই ধারে ধারে আপনি ঘুরে বেড়াতেন, একই মুষ্টান্ন দিয়ে আপনাকে কেউ সাহায্য করেনি। এই কামাল সদাগের আব্বা হুজুর এই স্কুলের প্রতিষ্ঠাতা করে দিয়েছিল বলে তাই আপনি কিছু অন্য পাচ্ছেন, তা না হলে এই ধারে ধারে আপনাকে ঘুরে বেড়াতে হতো। তাই আপনি যে জায়গার মানুষ ওই যে পুনরায় সে জায়গায় চলে যাবেন। আর এই কামাল সদাগর দূর থেকে মনে খুলে হাসবে। বিদায় মাস্টার, বিদায়। আরে যা, তোর মতন তোকে স্কুল আর কোনদিন পড়ুক না। ওই আমি কিছু কই না, কই পড়ুক না। হ্যাঁ, আমিও তারে তাই হানিব, কত দানে কত চাই। লেখাপড়া করবি না, ঘুরার গাছ খাইতে খাবি। সারের উপরে কুদি ওর বাপের স্কুল হচ্ছে, ও যা করবো তাই। ছাউতাল বুকলায় এক ফুটাও ধরাই না, কাছে আয় আয় ছাউতাল বুকলায় আয়, ছাউতাল বুকলায় আয়, বুকলায় ওই এনে ধরস কে?
এনে ডরাচ্ছে দেখ আমি সামনে আছি এনে ডরাচ্ছি আবার ঘুরে তাকাস কে যা লেখাপড়া করবি না ঘুরার গাছ খাই দেখো গা হ্যাঁ চার খালি একবার হঠাৎ দেন ওরা আমি ছেড়ে ধুয়েছি আমার সাউজ বেছি খালি হিম্মত এই কম দেখে system। তোরা খাইছি আজকে আজ তোমাদের সকলেরই ছুটি, এবার তোমরা আসতে পারো। জি স্যার ওই ছুরি ওই ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই গেল রে এসো এসো বুকে রাখি ও ধরে এসো এসো বুকে রাখি ও ধরে তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু চাকি চাওয়ার তুমি আমি দুজন মিলে সাজাইব সুখের সংসার সাজাইব সুখের সংসার তোমাকে পাইলে সুখী তোমাকে পাইলে সুখী ওই এসো এসো বুকে রাখি বোধরে এসো এই তখন আধা বছর 1 বছর মেয়েটা দিয়ে এসো তুই তো আমার ভালোবাসো আমিও তোরে ভালোবাসি এই স্কুলে লেখাপড়ার দরকার নাই তুইও বড় হয়েছা আমিও বড় হয়েছি বুঝছাও তোমারও স্বামী নাই আমারও বাতার নাই তুমি আমার ভালোবাসো বাসো কোনো দুঃখ নাই একটু এদিকে তো খাবি খাবি মিলা গেছে দরকার হলে এই যে আমরা দুইজনে বিয়া করুম বিয়া করে কি করুম আমারে খাওয়াবি কি কে ব্যবসা করুম কি ব্যবসা বিনা চালানের ব্যবসা চালান নিয়ে ব্যবসা করি না মানে চালান ছাড়া ব্যবসা করি হ্যাঁ খালি লাভে লাভ কেমনে বার ওইটা বুঝো নাই না তোমার স্বামী নাই আমার বউ নাই চলো দুজন ভিক্ষা কইরা খাই তু আপাতারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেউ নাই কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো এলো না, কিছুই ভালো লাগছে না। আম্মি জান, এই তো আমি এসেছি আম্মি জান। কামাল, একই বাপ, তোমার মুখখানা তো মলিন কেন? কি হয়েছে তোমার? মাস্টার মশাই কি কিছু বলেছে? আম্মি জান, আম্মি জান, আমি স্কুলে লেখাপড়া করতে গেছিলাম। এই মাস্টার সাহেব আমাকে 3টি প্রশ্ন করেছিল, আমি 3টি প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে এই মাস্টার সাহেব আমাকে ভরা ক্লাসে অপমান করেছে আর ব্যথাঘাত করেছে আম্মি জান। এই তখন এখনো দাগ কেটে রয়েছে আম্মি জান। হ্যালো, তুমি কিছু বলেছিলে? আম্মি জান, আমি কিছু বলিনি। আমি আজীবনের জন্য ওই তুরান শহরের স্কুল তালাবদ্ধ করে রেখেছি। তাই বলে যেমন মা তেমন তার সন্তান। সঠিক কাজ করেছো, তোমার আর লেখাপড়া করতে হবে না। আম্মি জান, তাহলে আমি কি করবো আম্মি জান? তোমাকে আমি বাণিজ্য আম্মি জান, আমি যে অনেক ছোট, বাণিজ্যের কিছু বুঝি না আম্মি জান। বুকা ছেলে, তোমার আম্মি জান থাকতে কোনো চিন্তা নেই, তোমার বাণিজ্যের সব ব্যবস্থা আমি করব। কিন্তু একটি কথা। কি কথা? তুমি এই মুহূর্তে ছুটে যাবে তোমার আব্বা জানের আব্বা কাছে। জানের কাছে? তুমি তোমার আব্বা জানকে যে বলবে যে আব্বা জান আমি বাণিজ্যতে যাব, কিন্তু আমাকে 3টি জিনিস দিতে হবে। বলুন। তাঁত কাটা একখানা নৌকা, তাঁত কাটা একখানা নৌকা, তরুণ তরুণ 5টি মাঝি, তরুণ তরুণ 5 জন মাঝি, আর সঙ্গে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমার লক্ষ্যে আম্মি জান। তাহলে আমি আসি, বিদায়। বিদায় আম্মি জান। ঠিক আছে কামাল। আম্মি জান কিছু বলবেন? কিন্তু
কাজ করতে হবে। কি আম্মি তোমার জান? আব্বা জানের কাছ থেকে বিদায় নিয়ে এসে হ্যাঁ। তোমার আম্মি জানের সঙ্গে দেখা করে চলে যাবে। বেশ, আমার লক্ষ্যে আমি যান, আসি, বিদায় বিদায় আমি যান। আমার একমাত্র সন্তান, পৃথিবীতে আর কেউ নেই, তাই তো বলছি এই পৃথিবীটা আমার কথায় আর আমার সন্তানের কথায় উঠবে আর বঞ্চিত